হাই এভরিওয়ান, এক্সপ্লোরার এক্সপিডিশনের আজকের ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা এসেছি জিরাং মনেস্ট্রি। এটি উড়িষ্যার চন্দ্রগিরি হিলসে অবস্থিত। এটিকে মিনি তিব্বতও বলা হয়ে থাকে। এখানকার পরিবেশ এতটাই শান্তিপূর্ণ হয় যে এখানে এলে পরম শান্তিরও অনুভূতি হয়। ভগবান বুদ্ধের মূর্তিটি দেখুন, কি অপরূপ সুন্দর, তাই না? চারিদিকটা একবার তাকিয়ে দেখুন। এখানকার প্রাকৃতিক শোভা সত্যি ভাষায় বর্ণনা করা যায় না। দূরের ওই পাহাড়গুলিকে দেখুন, কি অপরূপ সুন্দর দেখতে লাগছে। ছোট থেকে পাহাড়ের কাছেই মানুষ হয়েছি তো, তাই পাহাড় আর ভগবান বুদ্ধের প্রতি আমার একটু আলাদাই ভালোবাসা আছে। এই ভালোবাসার আরেকটি কারণ হলো আমার মা। মায়েরও ভগবান বুদ্ধের প্রতি বিশ্বাস আর ভালোবাসা ছিল, সেখান থেকেই হয়তো আমি পেয়েছি। এইগুলিকে প্রেয়ার হুইল বলা হয় এইগুলি ঘোরালে নাকি সমস্ত নেগেটিভিটি থেকে দূর হওয়া যায়, তাই আমিও একটু ঘুরিয়ে নিলাম। এইগুলি হলো প্রেয়ার ফ্ল্যাগ। হাওয়াতে যখন এগুলি উড়তে থাকে দেখতে সত্যি অপরূপ সুন্দর লাগে। এই পতাকাগুলি 5টি রঙের হয়ে থাকে: লাল, নীল, সাদা, সবুজ এবং হলুদ। প্রতিটি রঙেরই কিন্তু গভীর অর্থ রয়েছে। এই যে লাল পতাকাগুলি দেখছেন, এই লাল পতাকা হচ্ছে আগুনের প্রতীক। এরপরে দেখুন নীল রঙের পতাকা। এই নীল পতাকা হচ্ছে প্রবাহের প্রতীক। সবুজ পতাকা জলের প্রতীক, আর সাদা হচ্ছে বায়ুর প্রতীক, আর হলুদ পতাকা হচ্ছে পৃথিবীর প্রতীক। এই পতাকা স্থির থাকবে এমনভাবে কখনোই রাখা উচিত নয়। বৌদ্ধ পতাকা সবসময় উড়ন্ত অবস্থায় থাকা উচিত। পতাকা যেন মাটিতে না পড়ে বা কখনো মাটিকে স্পর্শ না করে, এতে পতাকার অসম্মান হয়। পতাকাগুলি ম্লান হয়ে যাওয়ার অর্থ এগুলো আপনার প্রার্থনা বহন করছেন। আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।